থালাপতি বিজয়, তিনি দক্ষিণ ভারতের উদীয়মান সুপারস্টার এবং তিনি রাজনীতিতে আসার পর থেকে সাধারণ মানুষের আশার প্রতীক হয়ে উঠেছেন। মাদুরাইয়ে দলের মহাসমাবেশে তিনি নতুন ইতিহাস গড়লেন এবং সেখানে লাখো মানুষের ঢল নামলো, চারিদিকে শুধু লোক আর লোক। রাজনীতিবিদরা বলছেন এটা হলো দক্ষিণ ভারতের সবথেকে বড় কোনো রাজনীতিক সমাবেশ এবং বিজয় থালাপতি সরাসরি বক্তব্যে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার বক্তব্যে সে বিজেপিকে বলে ফ্যাসিস্টবাদী বিজেপি এবং তার সবচেয়ে বড় প্রতিপক্ষ ডিএমকে। বিজয় থালাপতি তার 33 মিনিটের বক্তব্যে সে নিজের রাজনৈতিক অবস্থানের কথা বলেন এবং বলেন যে তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না। তিনি আরও বলেন যেমন পদ্ম পাতায় জল স্থায়ী হয় না, তেমন তামিলদের সঙ্গে বিজেপির সম্পর্ক হবে না। বিজয় থালাপতির এই বক্তব্যে সেখানে থাকা দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়ে। তার প্রতিটি বক্তব্যে বিজয় থালাপতি তার দলকে তুলনা করে সিংহের সঙ্গে, যে সিংহ সবসময় বার হয় শিকার করার জন্য, কখনো তামাশা দেখার জন্য বার হয় না। এবং তিনি বলেন যে সিংহ এবং কখনো মরা মাংস খায় না। এই কথাই তিনি বোঝাতে যায় যে তার দল কোনো অন্য রাজনীতির দলের ছায়াতলে থাকবে না, সে একাই বিজেপির বিরুদ্ধে লড়ে যাবে। এ বিষয়ে বিশ্বজিৎ মাইতির একটা বাইট আমার খুবই ভালো লাগে। সে বলেছেন যে দক্ষিণে বিজয় থালাপতি এবং আমাদের পশ্চিম বাংলায় পিজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান দুজনাই সিংহের মতন গর্জন দিচ্ছে, দুজনার ভয়ে শাসক দল কাঁপছে। আমি আমার সাথে যোগাযোগ করবেন, সেটাই কথা বলছি। অনেকে আপনার ভগ্নিপত শুধু নয়, আপনার ভগ্নিপত আমার ভাই, আর নির্দোষ যারা তারাও আমার ভাই। আমি আমার ভাইয়ের জন্য লড়াই করব, মাথায় রাখবেন। আমি এই কাগজপত্র অলরেডি চেয়েছি। আমি জামিনের জন্য লড়াই করবো, তবে হ্যাঁ, যারা অন্যায় করেছে তারা বেশি কি করে শাস্তি হয় তারপর আমি কথা বলবো। আমি অন্যায়কারী শক্তি পাই।